আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে জান্নাতের স্বপ্নে আমার তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ। এই সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক সেই নবীর উম্মত বানাইলেন। নবীর মোহাব্বত আপনার আমার প্রতি কেমন? সাকরাতুল মাউত ইন্তিকালের সময় আজরাইল চলে আসছে, ফেরেশতা চলে আসছে, ওই মুহূর্তেও আল্লাহর হাবিব আপনাকে আমাকে ভুলে না। আপনি যেই নেতার পিছনে দৌড়ান, আপনার যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে ততক্ষণ আপনাকে সার্ভিস দেয়, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। কথা কয় না? এটাই বাস্তবতা। কিন্তু আমার নবী এমন লিডার, এমন নেতা, এমন নবী, ইন্তেকালের আগ মুহূর্তেও তার উম্মতকে ভুলে না। কবরে যাওয়ার পর এখনো পর্যন্ত উম্মতের জন্য দোয়া করে আর কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকে আমি এমন একজন নবী পাঠাইলাম যেই নবী তোমাদের কোনো কষ্ট সেই নবী সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। উম্মত কষ্ট করবে, এটা আল্লাহর নবীর কষ্ট হয়, সহ্যই করতে পারে না, যার কারণে উম্মত জাহান্নামে যাবে, উম্মত এই করবে সেই করবে। আল্লাহর নবী এটা কল্পনাও করতে পারতেন না। উম্মতের টেনশনে টেনশনে সারা জিন্দেগি বরবাদ, যার কারণে তায়েফে গেছেন, আমার নবীকে কষ্ট দিলেন, নবী আমার বদদুয়া দেয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, তায়েফটাকে উল্টায় দিব, দুই পাহাড়কে আমি আল্লাহ ধ্বংস করব। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমার আল্লাহ পাক যদি আমার এই সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দেয়, আমি পয়গম্বর বললাম সমস্ত উম্মতরা তো একদিন না একদিন মরেই যাবে, কিন্তু না না, আমি এদেরকে ধ্বংস করে বদদুয়া করতে চাই না, বরং আমার আল্লাহর কাছে যায় বলো আমার এই উম্মতরা যদি আজকে মারা যায়, ধ্বংস করে দেয়, এদের মধ্য থেকে আর কোনো বান্দারা আল্লাহওয়ালা বললে লোক থাকবে না। আর এদের জন্য আমি নবী দোয়া করি, আল্লাহুম্মা হাদি কওমি, হে আমার আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও। আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, কারণ হে সাহাবা کرامের দল, তোমরা শুনে রাখো অতীতে বর্তমানে ভবিষ্যতে এমন এক দল আসবে, এই সমস্ত বান্দাদের মধ্য থেকে তাদের সন্তানেরা, তাদের নাতিপুতিরা একদিন এমন আসবে যেদিন তারা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। রাসূল বদদুয়া করলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, কিন্তু নবী বদদুয়া না করে হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ এদেরকে মারলে আল্লাহ বলবে কে? এদেরকে মানলে রাসূলের সুন্নাত মানবে কে? আমাকে মানবে কে? তো তুমি এদেরকে ধ্বংস করলে তো করতেই পারো, কিন্তু ফায়দাটা কি? উম্মত এরা করবেই না, বুঝে না। রাসূলকে কোন পর্যায়ে কষ্ট দেওয়ার পরেও রাসূল এই কথা বলতেছেন, কারণ আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারেন, এটা আল্লাহ পাক বলেন। সেই নবীকে আমরা কষ্ট দেই, সেই রাসূলের সুন্নাতকে কষ্ট দেই, সেই রাসূলের আখলাককে আমরা কষ্ট দেই। এটা হলো আমাদের বর্তমান আখলাক। এই জন্য ভাই, এই জীবনে এই দুনিয়াতে যতদিন বাঁচবো এতটুকু যদি নিয়ত করতে পারেন, আমল দিয়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না 100%, কিন্তু রাসূলের মহব্বত নিয়ে এই আল্লাহ পাকের হাবি এক সাহাবী রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কবে? রাসূল বলেন, মা আদাত্তা, এই এত গণনা যে করতেছো, প্রস্তুতি কি? তোমার কি প্রস্তুতি আছে যে তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো? মরলে কি জান্নাত পাবা?
সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর কোনো প্রস্তুতি নাই, বাল আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কাছে কোনো প্রস্তুতি নাই, কোনো আমলও নাই, না আবু বকরের মতো আমল, না ওমরের মতো আমল না। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'িল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان খুলে মহব্বতে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মজলিসে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ পাক আজকে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। আওয়াজ দিয়ে জোরে সোরে চিৎকার করে মালিককে খুশি করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ডানে বায়ে সামনে পিছনে যত ভাইরা আছেন জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ যাবৎ বসে কষ্ট করছেন শুধুমাত্র আল্লাহ পাকের কালাম থেকে রাসূলের হাদিস থেকে দু চারটা মুজাকারা করবার জন্য এবং শুনবার জন্য। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আপনাদেরও ক্লান্তি চলে আসছে, ক্ষুধাও লেগে গেছে, যার কারণে আওয়াজও অনেকটা কমে গেছে। এই যে ঠিকও বলতেছেন, তার মানে একদম কম সময় আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার নিয়তি ছিল 11টা পর্যন্ত আমি আলোচনা করব, যেহেতু আপনাদেরও ক্ষুধা লাগছে, ঘুমও আসছে, আলসামিও ধরে গেছে, এই জন্য আপনাদেরকে বেশি কষ্ট দেব না। ইনশাআল্লাহ আমি আধা ঘন্টায় শেষ করে দেব। এটা তো আপনাদের আওয়াজের উপরে ভিত্তি করে হবে। আপনারা যদি আওয়াজ আমাকে আমার মতো পছন্দ মতো দেন, তাহলে আমি আমার পছন্দ মতো আপনাদেরকে শোনাবো। পছন্দ যদি আমার না হয় তাহলে আমিও চুপসায় যাব, কারণ আমি 4, 5, 6, 7, 8, 9, 10, 10:30, 11 প্রায় 8 ঘন্টা সফর করে আমি এই জায়গায় আসছি। মানে 8টা ঘন্টা আমি রোডে। পাশাপাশি আপনারাও যদি ক্লান্ত থাকেন তাহলে মুশকিল। সেটা মুরব্বীরা বলতেছেন, আর যুবক সাওয়ালাটা চুপ করে মুখে তালা দিয়ে বসে আছে। জোরে কও, যুবকরা হাত তুলেন একটু। দেখছেন, আমি জওয়ানদের হাত তুলতে বলছি, কাকা হাত তুলছে। দেখেন, এটা একটা মজার ব্যাপার। কখনো যদি কোনো মুরব্বীকে বলেন আপনি বুড়ো হয়ে গেছেন, এ বলবে এই বয়স আর কত, এমনি চুল পাকছে। দুনিয়াতে কয়েকটা জিনিস এটা মানুষ চায় না। যেমন মানুষ চায় না সে বুড়া হোক, এটা মানুষ চায় না, যার কারণে চুলে কলপ দেয়, সেলুনে যায় কালার করে। সেদিন চুল কাটতে গেছি গত 2 সপ্তাহ আগে, এক লোক চুলের ভিতরে কালার টালার করে মোটামুটি সে জোয়ান হয়ে গেছে। আমি তারে বললাম, অবিল মাসিবি ইনদারুকা ফামা আযারুক। আমাদের মাদ্রাসাগুলোতে কিতাব আছে একটা, মাকামাতে হারিরি, এই কিতাবের একটা ইবারত। সে বলল, কি বললেন হুজুর, কিছু বুঝলাম না। আমি বললাম, বুঝবেন না, মাথার উপর দিয়েই যাবে, এটা বোঝার জিনিসও না। এই যে চুল আপনাকে সাদা করে আপনারা সতর্ক করছে, কিন্তু আপনি সতর্ক নিবেন না বলে চুলে জোর করে কালো করতেছেন।
কথা ঠিক না? বলতেছে অবিল মাশিবি ইনদারুক, তোমার বার্ধক্যের সাদা চুল তোমাকে সতর্ক করেছিল। ফামা আযারুক, তোমার ওজর কি ছিল, কি কারণে তুমি তখনও ভালো হও নাই। এখনকার মানুষেরা ওজর তো দূরের কথা, চুল পাকবে সুযোগ দেয় না, কয় মেয়ে বহুত সময় আছে, এজন্য চুলকে কলপ দিয়া কালো বানায় গুনাহ আরো বেশি করে। এক সময় আমার বাড়িওয়ালি মাঝে মাঝে বলতো যে চুল আগে আগে পাকাই ভালো। বললাম কেন? আগে পাকলে নারীদের ফিতনা থেকে বাঁচা যায়। ঠিক আসতে কইলেন না? ঠিক না, এটা ঠিক। তা আমি বললাম কেন? চুল পাকলে আর নজর টজর মানুষের পড়বে না। আমি বললাম শোনো, শয়তান যখন মানুষের বয়স যখন 10 বছর হয়, ওরে যে শয়তানি করায় সেই শয়তানের বয়সও 10 বছর হয় হিসাব। আর ও যখন বুড়া হয় 40 বছরের, ওর সাথে যে শয়তান থাকে ওটাও কিন্তু 40 বছরের বুড়াই শয়তান হয়। তা সুতরাং আমার চুল যতই পাকুক, আমার বয়স 50 হইলেও আমার কাছে যে শয়তান থাকবে ওটা কিন্তু বুড়া শয়তানই থাকবে। তার মানে আমার কাছে যখন যেই মহিলা শয়তান আমাকে ধোকা দিতে আসবে ওইটাও কিন্তু বুড়া শয়তানি হয়ে আসবে। সুতরাং যদি তাই না হতো, আমাদের দেশের কিছু বুড়া বুড়া লোক আছে যারা 60 বছরেও নিজের নাতনির সমান মেয়েকে বিয়ে করে ঘরের ভিতরে নিয়ে আসে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অনেক মারেফতি কথাবার্তা মাঝখানে বুঝে ফেলবে, সব কিছু বলা যায় না, কিছু বুঝে নিতে হয়। ঠিক না ঠিক জোরে কর। শিক্ষাঙ্গনের দিকে ও ভাইরে দেখো না চোখ মেলিয়া। আবার বুড়া বয়সেও কাউরে পীড়িত করতে দেখি আমরা। বেশি বুঝেন না আবার মিডিয়ার ভাইরা, খবরদার বেশি বুঝবেন না, উল্টা পাল্টা থাম্বনেল দিছেন তো খবর আছে। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, জোরে শিক্ষিত শয়তান। ওরা হাসানা মিসা, সত্য না মিথ্যা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরে বুড়া হইলেও শয়তান বুড়াটাই ধরে। আর যে শয়তান জোয়ান হয়ে মানে পাকতে পাকতে বুড়া হয়, বুড়া শয়তানের কপালে হেদায়েত থাকে কম। কারণ আপনারা জানেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ শয়তান মেরাজে যাওয়ার পরে ডাক দিছিল পিছন থেকে। জিবরাইল বলছেন হুজুর খবরদার, তাকানো যাবে না। রাসূল বলেন এত সুন্দর বুড়া, চেহারা সুরত তো ভালোই দেখছিলাম, দাড়ি সাদা, চুল সাদা, ডাকতেছে। জিবরাইল বলেন খবরদার, ও শয়তানি হইতে হইতে করতে করতে বুড়া হয়েছে, ওটা শয়তান। বুড়ার বেশে যেটা আপনাকে ডাকছে ওইটা শয়তান। এজন্য বুড়া শয়তান যেগুলা দেখবেন এদের কপালে সহজে হেদায়েত থাকে না। কিন্তু আবার আল্লাহ পাক বুড়াদের ব্যাপারে বলছেন, বুড়ারা যখন আমার কাছে চায় তো আমি আল্লাহ লজ্জায় পড়ে তাদের দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ, বিহামদি জোরে কয় না? এজন্য বুড়া যদি ওলি হয় তাহলে আল্লাহর সবচেয়ে বড় ওলি হয়, যদি শয়তান হয় তাহলে এটা ফেরাউন নমরুদের চাইতেও খারাপ হয়। আপনারা কি বুড়া হয়ে গেছেন? জওয়ান আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা জওয়ান তারা হাত তুলেন। দেখছেন মুরব্বীরাও হাত তুলছে। এই জন্য হইল নফসের, রাসূল বলছেন না, মানে নফসের ধনী যে সে সবচেয়ে বড় ধনী, অন্তরের ধনী যে সে সবচেয়ে বড় ধনী। তো অন্তরের যুবক যে সে সবচেয়ে বড় যুবক।
সাহাবা আজমাইনরাও মুরব্বী ছিলেন, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে জোয়ান হয়ে যাইতেন। আমাদের দেশের মুরব্বীরা ওয়াজ মাহফিলে আসলে দিনের রাস্তায় গেলে জোয়ান হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এই মাহফিলেও জোরে মনে কোনো মুরব্বী থাকে, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমি যতক্ষণ বসা এরা একজনও নিজেরা মুরব্বী থাকবে না, সব জোয়ান হয়ে যাবে। যার কারণে সবার আগে হুজুরে হাত তুলছে, উনি জোয়ান, বর্ষিয়ান জোয়ান, বর্ষিয়ান জোয়ান। তা আজকের এই মাহফিলে আমরা যারা থাকবো আওয়াজ দিব জোয়ানের মতো আওয়াজ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই আওয়াজটা আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ক্ষুধা লাগলে লাগুক, ঘুম আসলে আসুক, ঠিক আছে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আপনাকে আমাকে এই সমস্ত ভাইদেরকে যাদেরকে সৃষ্টি করছেন, সমস্ত বিশ্বের মুসলমানদেরকে সবচাইতে একটা বড় পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে মুসলমান। এটা হচ্ছে কি বলেন, বলেন? মুসলমান। এটা আমাদের কি পরিচয়? আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জামাত, আমি চরমনাই, আমি তাবলিগ, এটা পরিচয় না। এটা একটা আমাদের পছন্দের দল কেউ করে, তার দলের পরিচয় হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। এর চেয়ে বড় পরিচয় দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না। দ্বিতীয় পরিচয় হলো আমরা সকলে রাসূলের উম্মত। তার মানে আমাদের পরিচয় আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের কিতাব একটাই, সেটা আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সকলে জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। আরে এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? আমরা কার গোলাম? এটা আমাদের বড় পরিচয়। দুই নাম্বার, আমরা সবাই রাসূলের উম্মত। এর চাইতে বড় পরিচয় দুনিয়ার কোন মুসলমানের হতে পারে না। এই পরিচয় ব্যতিরেকে কেউ যদি অন্য কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঈমানের ভিতরে ঝামেলা আছে, 100% কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক এমন একজন রাসূল দিলাম, তোমরা যার উম্মত। এই জমিনে অতীতে এমন কোন নবী, কোন উম্মত পায় নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে যেরকম নবী দিয়েছি, একদম কাঁচায়া কুচায়া, একদম চিপে চিপে সবচাইতে ভালো জিনিসটাকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আদেশও দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। দেখেন আল্লাহ পাকের কি কোনো আমল আছে? কথা বলেন, আছে? আল্লাহ পাকের ইবাদত করা লাগে? আল্লাহ পাক ইবাদতের কোনো মুস্তাহিক না, আল্লাহ পাকের ইবাদতের জরুরত নাই। আল্লাহ পাক ইবাদতের ঊর্ধ্বে, ইবাদত করবে বান্দা, কিন্তু আল্লাহ পাকও কখনো কখনো ইবাদত করে। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাকের কোনো ইবাদত নাই, কিন্তু একটা ইবাদত আল্লাহ করেন। সেটা কি? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নিজে দুরূদ শরীফের আমল করেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ বলেন, আল্লাহ যে একা করে বিষয়টা এমন নয়, বরং সমগ্র ফেরেশতারা, আল্লাহর যত ফেরেশতা আছে, আল্লাহ পাকের কত ফেরেশতা এটা কেউ জানে?
দেখেন বাইতুল্লাহ যে একটা ঘর, আল্লাহ পাকের কাবা, এই বাইতুল্লাহর সরাসরি উপরে হচ্ছে বাইতুল মামুর, ওটা আসমানের ঘর, যেই ঘরে আল্লাহর সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে। বাংলাদেশের কোনো মানুষ যদি চায় প্রত্যেক মাসে উমরায় যাবে, সে পারবে, তার ইখতিয়ার আছে, যতবার মন চায় তাওয়াফ করতে পারবে। কিন্তু ওই বাইতুল মামুর সমস্ত ফেরেশতারা তাওয়াফ করার নির্দিষ্ট সীমারেখা আছে। কোন ফেরেশতা যদি একবার করে, সে জিন্দেগিতে আর পারবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ওই আসমানের বাইতুল মামুরের তাওয়াফ করে। যে একবার করে, সে জিন্দেগিতে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না, এত বেশি ফেরেশতা। তাহলে দেখেন, একবার কোনো একটা ফেরেশতা যদি তাওয়াফ করে, আর কশ্চিন কালেও সে সুযোগ পাবে না। এমন করে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। এবার হিসাব করেন আল্লাহর ফেরেশতা কত কোটি হাজার হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত ফেরেশতা দান করছেন। আল্লাহ পাক বলেন, সব ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদের আমল করে। এই যেহেতু আমি আল্লাহ করি, যেহেতু আমার হাবিব নিজে করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি। আল্লাহ পাকের কোন আদেশ বান্দার জন্য ফরজ, বান্দার জন্য জরুরি। আল্লাহ পাক বলেন, সাল্লু আলাইহি সাল্লু আলাইহি। আমরের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বান্দাদেরকে আদেশ দিলেন, পড়ো। কার উপরে? ওয়াসাল্লিমু তাসলিমা, ওই নবীর উপরে তোমরা দুরূদ পড়ো, শান্তি বর্ষণ করো। যেহেতু ওই নবীর উপরে আমি আল্লাহ করি, আমার ফেরেশতারা করে, তোমাদের উপরে আমি আল্লাহ তার উপরে দুরূদ পড়াটাকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। কতটা সম্মান দিলেন আল্লাহ পাক। আসমানের ফেরেশতার কাছেও সম্মান, জমিনের মানুষের কাছেও সম্মান, মাখলুকাতের কাছেও সম্মান। যার কারণে রাসূল যেখানে হেঁটে যেতেন, আল্লাহর রাসূলকে ছায়া দেওয়ার জন্য আসমানের মেঘের দায়িত্বই ছিল। আমার হাবিব যেদিকে যাবে, তোর কাজ শালি ছায়ার মতো ছাতা হয়ে আল্লাহর রাসূলকে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ। এটা আখিরি নবী। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকেই তো আমি তাকে দিলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান পর্যন্ত আমার হাবিবের প্রশংসা গায়, জমিন পর্যন্ত আমার হাবিবের প্রশংসা গায়, সমস্ত মাখলুকাত পর্যন্ত আমার হাবিবের প্রশংসা গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত হাবিবের প্রশংসা গায়। জমিনের যত মাখলুকাত আছে, সারা মাখলুকাত আল্লাহর হাবিবের প্রশংসা গায়। হে ইনসান, সমস্ত দুনিয়ার মানুষরাও যদি আমার নবীর প্রশংসা না গায়, আমার আল্লাহর কোনো যায় আসে না, মাখলুকাতের কোনো যায় আসে না। জমিনের মানুষ প্রশংসা বন্ধ করলেও কোনো ক্ষতি নাই, কারণ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহর ফেরেশতাদেরকে সহ আমার হাবিবের প্রশংসা গায়। হামিদ মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। সারা জমিনের সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের প্রশংসা গায়। আল্লাহ পাক বলেন, এত মুহাব্বতের রাসূল, আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের দিলের ভিতরে উম্মতের প্রতি এত মুহাব্বত দান করলাম, আর উম্মতের দিলের মধ্যে আমার হাবিবের প্রতি এত মুহাব্বত দান করলাম, যার কারণে এই উম্মতের এত এত উম্মত আছে। উম্মতের মধ্যে এমন এমন মানুষ আছে যারা আমার নবীর মোহাব্বতের জন্য নিজেদের জান পর্যন্ত কোরবান করতেও কোনোদিন দ্বিধা করে নাই। আমি আল্লাহ তার দিলের মধ্যে হাবিবের মোহাব্বত সারা দুনিয়ার জমিনের মানুষদের চাইতে বেশি ঢুকায় দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে যায়, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার দিলের মোহাব্বত অগাধ। এত মোহাব্বত করি, আমার বিবির চাইতে বেশি মোহাব্বত, আমার স্বামী, আমার ছেলের চাইতে বেশি মোহাব্বত, আমার সন্তানদের চাইতে, মালের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে। সাহাবায়ে কেরামরা একটা কথা সর্বক্ষণিকের জন্য বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ,
আমাদের বাপ মা, আমাদের সমস্ত কিছু আপনার জন্য কোরবান হয়ে যাক রাসূল। সাহাবা আজমাইনদের প্রত্যেকটা কথায় এই শব্দটা সাহাবা একরাম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি। রাসূলের জন্য তাদের মা বাবাকে কোরবান করার জন্য তারা পিছপা হয় না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত কিছুর চাইতে আমি আপনাকে নবী বেশি ভালোবাসি, তবে আমার জানকে আমি আল্লাহ রাসূল বেশি মহব্বত করি, কারণ এটা আমার দিল, এটা আমার জান, এটা আমার নফস। আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার জানের প্রতি আমার মহব্বতটা বেশি, আমার জানটা আমার কাছে পছন্দের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম